নমস্কাৰ সকলোকে আকৌ ইতিমধ্যে আমি দুটা শিকি লৈছোঁ কি লিখি লিখিছোঁ ই কি পাৱাৰ 3x থাকিলে কেনেকৈ কোৱা হয় ই কি পাৱাৰত থাকিলে এক্সপোনেণ্টৰ পাৱাৰত থাকিলে কেনেকৈ কোৱা হয় যদি তলত 0 নহয় তেনেহ'লে কেনেকৈ কোৱা হয় এইটো শিকি লৈছোঁ সাইন বা কছত থাকিলে সাইন 2x বা কস 2x ত থাকিলে কেনেকৈ কৰিব লাগে বা 3x 4x ax ত থাকিলে মানে জেনেৰেল ফৰ্মটো সাইন ax cos ax ত থাকিলে কেনেকৈ কৰিব লাগে এইবিলাক আমি শিকি লৈছোঁ এতিয়া আমি শিকিম যদি পলিনোমিয়ালছত থাকে কি থাকে পলিনোমিয়ালছত থাকে এই পলিনোমিয়ালছৰ খিনি শিকাৰ আগতে আমাক কেইটামান ফৰ্মুলা মনত ৰাখিব লাগিব কি ফৰ্মুলা বাইনোমিয়াল এক্সপ্ৰেছনত যিবিলাক তোমালোকে আগতে পঢ়ি আহিছা 1 প্লাছ d পাৱাৰ -1 এনেকা কৰি দিলে আহে তাহলে তোমালোকে কি লিখিব লাগিব 1 - d প্লাছ d স্কয়াৰ তাৰপিছত মাইনাছৰ d কিউব প্লাছৰ d পাৱাৰ 4 মনত ৰাখিবা যদি ইয়াত -1 থাকে আৰু ইয়াত যদি প্লাছ থাকে প্লাছ আৰু যদি ইয়াত থাকে 1 minus d power -1 তো থাকিবই তাহলে সব প্লাস হবে 1 plus d plus d square plus or d cube plus or d power 4 dot 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 যদি ইয়াত প্লাস থাকে তেনেহলে এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস যদি মাইনাস থাকে কি হয়ে যায় সব প্লাস হয়ে যায় সিমিলারলি 1 minus d power যদি -2 থাকে তেনেহলে কি লিখিব লাগিব কোৱাচোন 1 minus d power -2 থাকিলে 1 plus 2d 1 plus 2d plus 3d 3d square plus 4d cube plus dot 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 এনেকা কি লিখিব লাগে সিমিলারলি 1 minus d পাওয়ার যদি স্কয়ার থাকে -2 হবে আর যদি প্লাস থাকে তাহলে কি হবে 1 minus 2d plus or 3d square minus or 4d cube plus dot 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 এনেকা কি লিখিব লাগিব মানে আলটিমেটলি কথাটো হল যদি 1 plus d পাওয়ার -1 থাকে এনেকা মাইনাস তাহলে বাইনোমিয়াল এক্সপ্রেশন কেনেকৈ হয় আমি পাই আইছো আগতে 1 minus d plus d স্কয়ার minus d কিউব যদি ইয়াত মাইনাস থাকে তাহলে 1 plus d স্কয়ার plus d কিউব ঠিক আছে যদি ইয়াত মাইনাস যদি d থাকে আর পাওয়ার যদি 2 থাকে তাহলে 1 ইয়াতকাল এটাকে কি বাই যাব নাম্বার 2 বাড়ি যাব 1 plus 2d plus 3d স্কয়ার plus 4d কিউব আর যদি ইয়াত প্লাস থাকে এই সাইনটো যদি প্লাস থাকে এই সাইনটো যদি প্লাস থাকে তাহলে কি হ'ব 1 এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস এনেকাকে আমাৰ গৈ থাকিব এইকেইটা ফৰ্মুলা আমাক লাগিব সেই কাৰণে মই তোমালোকক শিকালো কিয়ত লাগিব যদি আমি যেনকাকে sin x থাকিলে কেনকাকে কৰিছিলো cos x থাকিলে কেনকাকে কৰিছিলো sin x cos x বা e কি পাৱাৰ x থাকিলে আমি বেলেগ বেলেগ ফৰ্মুলা ইউজ কৰিছো তাতে এবাৰ যদি ইয়াত পলিনোমিয়ালছ থাকে তাহলে আমাক কেনকাকে কৰিব লাগে এতিয়া আমি এইটো সলভ কৰিম আৰু এইটো পলিনোমিয়ালছ থাকিলে সলভ কৰাতে আমাৰ এইকেইটা ফৰ্মুলা জৰুৰত হ'ব সেই কাৰণে তোমালোকক মই এইকেইটা লিখাই দিলো তো মই এটা ইয়াৰ পৰা এটা অংক কৰিছিলো ৰেন্ডমলি d স্কয়াৰ প্লাস d প্লাস 6 -6 into y equal to x সোয়া এটো e কি পাওয়ার তো নাই এটো তোমার সাইন তো নাই ডাইরেক্ট x আছে এটো কি আছে পলিনোমিয়ালছৰ ফৰ্মত আছে তাহলে তোমালোকে ইয়াৰ পৰা কি লিখিবা দা অক্সিলারি ইকুয়েশন ইজ এটো তো ওলাবই পারিবা m স্কয়ার প্লাস অর কি লিখিবা m minus or 6 equal to 0 এটো কি লিখা যায় m স্কয়ার minus or plus or 3m minus or 2m minus or 6 equal to 0 after solving m is equal to -2 আৰু 2 আইব এটো সলভ কৰিবা -2 আৰু কি পাবা 2 পাবা -2 আৰু কি আইব 2 আইব তো তাহলে কি হ'ব y c কমপ্লিমেন্টারি ফাংশন কি হ'ব e1 c1 e to the power -2x plus c2 e to the power 2x এটো হল আমাৰ কমপ্লিমেন্টারি ফাংশন এতিয়া আমাৰ কি ওলাব লাগিব পার্টিকুলার ইন্টিগ্রাল ওলাব লাগিব এতিয়া আমাৰ পার্টিকুলার ইন্টিগ্রাল লওতে কেনকাকে ওলাম যদি পলিনোমিয়ালস থাকে তোমালোকে সৱাল 1 যেটো আছিল হেতু লিখিব লাগিব কি আছিল d স্কয়ার প্লাস অর d মাইনাস অর 6 আৰু ইয়াত কি আছে x আছে x2 আছে লিখি ললো তো যেহেতু আমাৰ ইয়াত x আছে তো আমাক কি পার্টিকুলার ইন্টিগ্রাল লব লাগিব তোমালোকক মই অলপ আগতে এটা ফর্মুলা শিকাইছিলো কি আছিল 1 - d থাকে তাত কি থাকে 1 - তাত কি থাকে এক মিনিট ৰবা তাত কি থাকে তোমালোকে কোৱা কত গল ম্যাথটো তাত কি আছিল আমাৰ 1 - d তাৰ মানে এই ইকুয়েশনটোত আমাক জেনকাকে নক 1 আনিব লাগিব কেনকাকে সম্ভৱ এই ইয়াতে আমি 1 আনিব পাৰিম তো ইয়াতে 1 আনিবৰ কাৰণে আমাক কি কৰিব লাগিব 6 কমন লব লাগিব
প্ৰতিটো মেথডৰ ক্ষেত্ৰত ইয়াৰ পৰা কি 1 আনিব লাগিব যেনেকৈ নহওক কিয় তো ইয়াৰ পৰা আমি কি কমন ল'ম 6 কমন ল'ম 6 কমন ল'লে ইয়াত কি থাকিব d স্কয়ার ইয়াত তো 6 না আছিল তাহলে ডিভাইড বাই 6 প্লাস d ডিভাইড বাই 6 মাইনাস 1 হৈ গ'ল না নাই মাইনাস 1 তো এতিয়া চোৱা ইয়াত যদি মই কি আছিল আমাৰ 1 মাইনাস d আনব লাগিব কিন্তু ইয়াত 1 টু হৈ আছে কি আছে হেই আছে আমাৰ মাইনাস হৈ আছে কিন্তু ইয়াত যদি মই আৰু এটা মাইনাস কমন লৈ যাও এটো হ'ব মাইনাস প্লাস টু হৈ যাব মাইনাস আৰু এটো হৈ যাব প্লাস এতিয়া আমি এটো ইয়াত x আছে x এতিয়া আমি এটো কি লিখিব পাৰি কোৱা এটো এনকাকে কৰিব লাগিব বাৰে বাৰে এনকাকে কি কৰিব লাগিব কমন ল'ব লাগিব মনত ৰাখিবা কি কৰিব পাৰি এটো 1 বাই কি হ'ব -6 এটো কি লিখা যায় 1 minus d square by 6 minus d by 6 ইয়াদল মাইনাস লো এখানে দিল কমন লো মাইনাস আর ইয়াত মিডিল এটা এটো কি হয়ে যাব প্লাস হয়ে যাব হয়ে গল তো এটো কি লেখা যায় মাইনাস আর 1/6 x তো থাকি যাব মাইনাস আর কি লেখা যাব 1/6 আর এখানে কি লেখা যায় সোয়া কি লেখা যায় 1 minus d square by 6 plus d by 6 পাওয়ার -1 এই যে এইটো তলৰ পৰা ওপৰত গলে কি হ'ব -1 এতিয়া সো এইটো কি ফৰ্মত আইছে এই যদি তোমালোকে 1 ধৰা এই গটেখিনি ধৰি তোমালোকে d ধৰা তেনেহলে আমাৰ ফৰ্মুলা -1 কি আছিল 1 plus d plus d স্কয়ার ইয়াত d গুণটো এখিনি গটেই x ইয়াত কি আছে x তোমালোকে সোৱা এইটো ফৰ্মুলা কিমান দূৰ লৈকে লিখিবা কেনকাকে গম পাবা তোমালোকে সোৱা d স্কয়ার মানে কিবা ডিফারেন্সিয়েশন কৰিব লাগিব দুইবাৰ ডিফারেন্সিয়েশন কৰিব লাগিব ইয়াতে x টুৰ পাৱাৰৰ ওপৰত ডিপেন্ড কৰিব তোমালোকে ফৰ্মুলাটো কিমান বাৰ লিখিবা এটা আছে ইয়াত প্ৰথমতে d স্কয়ারে আছে কি আছে d স্কয়ার আছে তো x ক যদি আমি দুইবাৰ ডিফারেন্সিয়েশন কৰো কি হৈ যাব একবাৰ ডিফারেন্সিয়েশন কৰিলে আমাৰ কি আহিব x ক 1 আহিব মানে মই কৈ আছো d বাই dx করলে কিমান আহে আমাৰ 1 আহে 1 ডিফারেন্সিয়েশন দুইবাৰ ডিফারেন্সিয়েশন করলে আমাৰ কি হৈ যাব 1 ক যদি ডিফারেন্সিয়েশন কৰা 0 হৈ যাব যদি 0 হৈ যায় তাহলে তো এটা আমার আগত ফার্দার করার দরকার নাই তো সেই কারণে এই বস্তুটো চাই পলিনোমিয়ালটো চাই আমি এইটো কিমান দূৰ লৈকে বাইনোমিয়াল এক্সপ্রেশনটো লিখিম এইটো আমি কি কৰিব পাৰো ডিডাক্ট কৰিব পাৰো তো এইটো কি কৰিব পাৰো 1/6 তাহলে এটা কি লিখা যায় 1 প্লাস এইখিনি লিখিব লাগিব কি লিখিব লাগিব গটেখিনি d স্কয়ার প্লাস 6 প্লাস d বাই 6 এইটো হল 1 প্লাস d এট কি আকৌ কি লিখিব লাগিব প্লাস কি আছিল ফর্মুলা d স্কয়ার या d স্কয়ার লেখার দরকার নাই d স্কয়ার লিখলে এনকাকে লিখাইব লাগছিল 6 প্লাস d বাই 6 হোল স্কয়ার ইয়াত এইটো লিখার দরকার আছে কি জানো ইয়াত কৰিলে কি হ'ব 4 হ'ব 4 দরকার নাই ইয়াৰ x টো আমাৰ কি এই d স্কয়ারতে 0 হৈ গৈ আছে 0 হৈ যোৱাৰ আকলৈকে লব লাগে তো ইয়াৰ আমাৰ দরকার নাই তো এই কাৰণে আমি এইখিনি আর নিলিখি আমি এইখিনি ইয়াতে ক্লাস কৰি দিম আৰু ইয়াত কি লিখিম x লিখিম আৰু যেটো x আছিল এইটো x লিখিম এইটো গণিত কৰাৰ নিয়ম তো লেখার পিছত আমি কি কৰিব লাগিব -1/6 1 প্লাস এতিয়া আমি কি কৰিম x টো সমাই লম তো কি হ'ব x প্লাস প্ৰতিটোতে সমোৱা x প্লাস কি হ'ব d স্কয়ার বাই 6 ইনটু x প্লাস d বাই 6 ইনটু x হৈ গল তো এটো কি হ'ব -1/6 কি হ'ব x প্লাস d স্কয়ার মানে কি দুইবাৰ ডিফারেন্সিয়েশন কৰিব লাগে কি হ'ব x ক যদি দুইবাৰ ডিফারেন্সিয়েশন কৰা কি হৈ যায় 0 হৈ যায় 0/6 প্লাস এর যদি একবার ডিফারেন্সিয়েশন করা হবে 1/6 করিছো d বাই dx ইনটু x করা কি হবে 2 করা 1 আৰু d বাই d স্কয়ার বাই x স্কয়ার ইনটু x মানে এটো কি হবে 1 হবে 1 করলে 0 হৈ যাব তো এই কারণে ইয়াত মই কি কৰিছো 0 পুট কৰিছো আৰু ইয়াত কি কৰিছিলো 1 পুট কৰিছো তো আমাৰ এনসারটো কি হৈ যাব মোটামুটি -1/6 x প্লাস 1/6 এইটো আমাৰ কি হৈ যাব yp ওলাই যাব এনকা আমাক yp ওলাব লাগব yp ওলাই যাব তো আমি কি লিখিম দা জেনারেল সলিউশন ইজ yp yc প্লাস yp এটা আমাৰ yc টো কিমান আছিল মত মনত নাই ৰৱা চাই ল yc টো আমাৰ কি আছিল yc টো কি ওলাইছিল সলিউশন কৰাৰ পিছত কি ওলাইছিল c1 e to the power -3x plus c2 e to the power 2x তোমালোকে সলিউশন কৰি চাবা এটো ওলাব 2x প্লাস আৰু এটো যেটো ওলাল মাইনাস কি আছিল -1/6
এক্স প্লাছ 1/6 এইটো হ'ব আমাৰ কি ফাইনেল এনচাৰ। তো তোমালোকে এইটো কি কৰিবা, তোমালোকে এইটো ঘৰত প্ৰেক্টিছ কৰিবা, একেবাৰে ইজি মেথ হয়। মই আৰু এইটো নিয়মৰ আৰু এটা মেথ কৰাম, এইটো মেথ মষ্ট ইম্পৰ্টেণ্ট মেথ। এইটো নিয়মৰ পৰা মই মাত্ৰ আৰু এটা মেথ কৰাম, আৰু এইটো মেথ হ'ল মষ্ট ইম্পৰ্টেণ্ট মেথ, তোমালোকে কৰিবা। d power 4 minus 2 d cube plus d square into y x cube। এইটো কি কৰিব প্ৰথমতে কি লিখি ল'ব, the auxiliary equation is কি হ'ব m power 4 minus or 2m cube plus or m square is equal to 0। ইয়াৰ পৰা কি কমন যায়, m স্কয়াৰ কমন হ'লে কি থাকিব, m স্কয়াৰ মাইনাছ or 2m প্লাছ or 1 ইকুৱেল টু 0। এইটো কি লিখা যায় m স্কয়াৰ, আৰু এইখিনি সলভ কৰিলে m স্কয়াৰ মাইনাছৰ m প্লাছৰ 1 ইকুৱেল টু 0। এইটো কি লিখা যাব, m স্কয়াৰ m কমন ল'লে m minus 1 কমন ল'লে m minus 1 equal to 0। তাহলে কি হ'ব m স্কয়ার into m minus 1 equal to 0। that is equal to m into m minus 1 equal to 0। that means m is equal to 0 0 আৰু m is equal to কি হ'ব 1 আৰু 1 ওলাল। m is equal to 0 0 আৰু m আমাৰ কি ওলাইছে, m is equal to 1 আৰু 1 ওলাইছে। তো ফৰ্মুলা আমাৰ কি হ'ব চোৱা, দুটা ইকুৱেল ওলাইছে, ইয়াতো দুটা ওলাইছে, তাহলে কি হ'ব কোৱা c1 প্লাছ c2 x e টু দি পাৱাৰ কি হ'ব e টু দি পাৱাৰ 0 x প্লাছ c4 প্লাছ c5 x ইনটু e টু দি পাৱাৰ x। এইটো আমাৰ কি হৈ যাব অক্সিলাৰি ইকুৱেশ্যন হৈ যাব, কি হৈ যাব এইটো আমাৰ অক্সিলাৰি ইকুৱেশ্যন হৈ যাব, আৰু যদি ফাৰ্দাৰ সলভ কৰা কি পাবা তোমালোকে, এইটো c1 প্লাছ c2 x e কি পাৱাৰ 0 মানে 1 প্লাছ c4 প্লাছ c5 x এইখিনি সেমি থাকিব e কি পাৱাৰ x, এইখিনি হ'ব 1 টো পূৰণ কৰিলে তো সেমি থাকিব। এইটো আমাৰ কি হৈ যাব, কি ওলাল এইটো আমাৰ কমপ্লিমেণ্টাৰী ফাংচন ওলাল। এতিয়া আমাক কি ওলাব লাগিব, পাৰ্টিকুলাৰ ইণ্টিগ্ৰেল yp ইকুৱেল টু কি আছিল 1 বাই এইটো কি আছিল d পাৱাৰ 4 মাইনাছ 2 d কিউব প্লাছ d স্কয়াৰ, ইয়াত আছিল x কিউব। তো এটা আমাক কেনেকৈ কৰিব লাগিব চোৱা, ইয়াৰ আৰু কি সৰু টাৰ্ম কি আছে d স্কয়াৰ, কাৰণ ইয়াত 1 আনিব লাগিব। ফৰ্মুলাত আছিল যে এই যে এইটো ফৰ্মুলাত 1 মাইনাছ d বা 1 প্লাছ d, এই -1 থাকে, সেইকাৰণে ইয়াত আমাক কি আনিব লাগিব 1 আনিব লাগিব x কিউব। তো ইয়াত আনিব ইয়াৰ পৰা কি কমন যাব d স্কয়াৰ, কমন হ'লে কি থাকিব d স্কয়াৰ মাইনাছ 2d প্লাছ 1। তো এইটো কি লিখা যায় 1 বাই d স্কয়াৰ 1 মাইনাছ 2d প্লাছ d স্কয়াৰ x কিউব, এনেকুৱাকৈ লিখা যায়। এতিয়া তোমালোকে এইটো কি লিখা যাব চোৱা 1 বাই d স্কয়াৰ, এইটো ফৰ্মুলাত পৰিছে 1 মাইনাছ d হোল স্কয়াৰ x কিউব, 1 মাইনাছ d স্কয়াৰ x কিউবৰ ফৰ্মুলাত পৰিছে। এতিয়া x কিউবটো কি হ'ব, এতিয়া x কিউবটো আমাক কেনেকৈ লিখিব লাগিব চোৱা 1 বাই d স্কয়াৰ এনেকৈ থাকিব 1 মাইনাছ d পাৱাৰ এইটো কি হ'ব 1/2 ইয়াত x কিউব। তো এইটো ফৰ্মুলা কি আছিল 1 বাই d স্কয়াৰ, য'ত পাৱাৰ 2 থাকে তাহলে আমাক কেনেকৈ লিখিব লাগে, আৰু ইয়াত মাইনাছ আছে তো কেনেকৈ লিখিব লাগিছিল 1 মাইনাছ কি হ'ব 1 মাইনাছ কিমান d 1 মাইনাছ আছে 1 প্লাছ 2d প্লাছ 3d স্কয়াৰ, ইয়াত কিউব লৈকে আছে তো আমাক কিউব লৈকে যাব লাগিব প্লাছ 4d কিউব। এইটো আমাৰ কি আছিল ফৰ্মুলা, কাৰণ d কিউবত এইটো কি হৈ যাব 0 হৈ যাব ইনটু x কিউব। স্কয়াৰটো মাল্টিপ্লাই কৰিম 1 বাই d স্কয়াৰ, তো কি হ'ব x কিউবটো মাল্টিপ্লাই কৰিম x কিউব
প্লাস 2d x কিউব প্লাস 3d স্কোয়ার x কিউব প্লাস 4d কিউব আর এটা কি হবো x কিউব 4d স্কোয়ার 4d কিউব x কিউব এতিয়া আমি কি পাম চোৱা তোমালোকে d বাই dx যদি আমি x কিউবক কৰোঁ তেনেহ'লে কি হয় 3x স্কোয়ার আকৌ যদি d বাই dx d স্কোয়ার এইটো যদি কৰোঁ কি হওক 3x স্কোয়ারক কৰোঁ তেনেহ'লে কি হ'ব 6x তাৰপিছত d কিউব বাই dx কিউব যদি কৰোঁ 6xক কিমান পাম আমি এইটো 6 পাম তো এই ভ্যালুটোৱে আমি ইয়াত কি কৰিম পুট কৰিম চোৱা 1 বাই d স্কোয়ার x কিউবৰ ঠাইত x কিউব প্লাস 2 এই যে d মানে একবার ডিফারেন্সিয়েশন মানে 3 2 into 3 তাহলে 6 কি হবো 6x স্কোয়ার প্লাস এটা কি হবো 3 6 3 তে 18x প্লাস 24 এইখিনি পাওঁ আমি কৰাৰ পিছত তোমালোকে কৰি চাবা বহুৱাই চাবা ইয়াতে তো এতিয়া যদি d2 ওপৰত থাকে ডাইৰেক্ট এনেকাকে থাকে d into x স্কয়ার প্লাস x তেনেহ'লে আমি কি কৰিব লাগিব ডিফাৰেন্সিয়েশন কৰিব লাগিব আৰু যদি 1 বাই থাকে তেনেহ'লে আমি এইটো কি কৰিব লাগে ইন্টিগ্ৰেশন কৰিব লাগে কি কৰিব লাগে ইন্টিগ্ৰেশন মনত ৰাখিবা ইন্টিগ্ৰেশন কৰিব লাগে যেহেতু ইয়াত 1 বাই d স্কয়ার আছে তেনেহ'লে আমাক কেইবাৰ ইন্টিগ্ৰেশন কৰিব লাগিব দুইবাৰ ইন্টিগ্ৰেশন কৰিব লাগিব 1 বাই d লিখি আকৌ একবাৰ ইন্টিগ্ৰেশন কৰি লও এইখিনি কোনখিনি x কিউব প্লাস 6x স্কয়ার প্লাস 18x প্লাস 24 এইখিনি দিল তোমালোকে ইন্টিগ্রেশন করা কি পাবা 1 বাই d কি হবে এইটো x কিউব বাই x পাওয়ার 4 বাই 4 প্লাস কি হবে এইটো 6x কিউব বাই 3 প্লাস 18x স্কয়ার বাই 2 প্লাস 24x এইখিনি দিলে আকৌ ফার্দার করা 1 বাই d কি হবে এইটো x পাওয়ার 4 বাই 4 প্লাস 2x কিউব প্লাস 9x স্কয়ার প্লাস 24x 1 বাই d মানে আকৌ কি কৰিব লাগিব ইন্টিগ্রেশন কৰিব লাগিব তো কি হ'ব x পাওয়ার 5 ডিভাইড বাই 4 into 5 প্লাস 2x পাওয়ার 4 divided by 4 plus 9x cube divided by 3 plus 24x square divided by 2 এখানে যদি লাকো করু তাহলে আমি এটু কি পাম x পাওয়ার 5 by 20 plus 1 by 2 x power 4 plus 3 x cube plus 12 x square এখানে আমি কি পাইলাম yp তো যদি আমি জেনারেল সলিউশন লিখো তাহলে আমাকে কি লিখব লাগিব দা জেনারেল সলিউশন ইজ yp yc plus yp তো yc টো আমার কি আছিল y is equal to c1 plus c2x plus c3 plus c4x into e to the power কি আছিল e to the power x আৰু এটো কি হল x power 5 by 20 plus 1 by 2 x power 4 plus 3x square plus 12x 3x cube plus 12x square এইখিনি হল আমার সলিউশন তো যদি পলিনোমিয়ালস থাকে তাহলে আমাক এনকা কৰি সলভ কৰিব লাগে আৰু বাকিখিনি এই সিমিলারে আৰু দুটা নিয়ম এইবিলাকৰ লগতে মিল খায় তো এইখিনি তোমালোকে কৰিবা থ্যাংক ইউ